টেট্রাহাইড্রোক্যানাবিনল বলে কুশ, এটা আসলে গাঁজা, এবং এটা গাঁজার চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা নেশা দ্রব্য, মাদক। ক্যানাবিস চকলেট এবং ক্যানাবিস কেক এটা পাওয়া যায় এবং এটা জব্দ করা হয় যথারীতি। এটা খুব সিম্পল। প্রাথমিক কথাটা হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণের উপর দায়িত্বটা আছে, দায়িত্বটি হলো মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করা এবং মাদকের যে ব্যবহার আছে, সরবরাহ আছে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কাজ করে। এই স্বাভাবিক ধারাবাহিকতাতেই আমরা বিভিন্ন, যার মাধ্যমে বাংলাদেশে মাদকের ব্যবহার বাড়ে অথবা সরবরাহ বাড়ে, সেই সমস্ত সংস্থাগুলোর সাথে আমাদের একটা কোলাবোরেশন আছে। যেমন আমরা ডাক বিভাগের সাথে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, এবং সেই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আমরা ইকুইপ করার চেষ্টা করেছিলাম, সচেতন করার চেষ্টা করেছিলাম যে কি কি আঙ্গিকে মাদক আসতে পারে, পার্সেলের মাধ্যমে মাদক আসে। এটা আমাদের ধারণা আসার পরে তাদের সাথে আমাদের কোলাবোরেশন ছিল। সেই কোলাবোরেশনের ফসল হিসেবেই আমাদের গতকাল, গত পরশু প্রথম একটা মেসেজ আমরা ডাক বিভাগের পক্ষ থেকেই পাই, এমন একটি সন্দেহ করার মতো পার্সেল এসছে এবং সেখানে আমাদের সোর্সও ছিল। সাথে সাথে আমাদের টিম সেটাকে সেই জায়গায় যায় এবং দেখে যে সন্দেহ করার মতো পার্সেল রয়েছে, এবং সেখান থেকে নমুনা পরীক্ষা করেই দেখা যায় যে সেখানে বিপুল পরিমাণ, বলা যায় টেট্রাহাইড্রোক্যানাবিনল বলে কুশ, এটা আসলে গাঁজা, এবং এটা গাঁজার চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা নেশা দ্রব্য, মাদক। ক্যানাবিস চকলেট এবং ক্যানাবিস কেক এটা পাওয়া যায় এবং এটা জব্দ করা হয় যথারীতি। এইটা যে সন্দেহ করার কারণ হলো, এই প্যাকেটগুলো ছিল হলো খেলা, যে বাচ্চারা যে খেলাধুলা করে কেক, এরকম প্যাকেট। সেই প্যাকেটের ভিতরে যখন আসছে তখন বোঝা গেল যে এটা সন্দেহ করে, এবং সেই প্যাকেটগুলো যেভাবে করা হয়েছে পরে বোঝা গেল যেটা আবশ্যিকভাবেই লুকানোর একটা ব্যবস্থাপনা তারা করেছিল। যেভাবে তারা স্ক্যানিং মেশিনকে ফাঁকি দিবে সেরকম প্যাকেট ছিল। সুতরাং সেই প্যাকেট খোলার পরে বা প্যাকেটগুলো থেকে নমুনা নিয়ে যখন পরীক্ষা করা হয়, দেখা যায় যে এই বিষয়গুলো ক্যানাবিস যুক্ত সকল কেক, চকলেট এবং কুশ যেটাকে বলে, এটা পাওয়া গেল। এবং এটা আমরা নেট থেকে যেটা বুঝি, যে নেট থেকে প্রাপ্ত যে মূল্যমানের কথা চিন্তা করলে এটা প্রায় 20 টাকার মতো বিষয়। সেখানে কোনো ঠিকানা আসলে ছিল না। ঠিকানাটা যে পার্সেল যারা সংগ্রহ করবে তাদের ঠিকানা ছিল না, কিন্তু একটা নাম্বার ছিল। এখন বর্তমানে সকলেই এই কমিউনিকেশন তো মোবাইল ভিত্তিক, সুতরাং আমাদের যে প্রযুক্তি আছে, মোবাইল ট্র্যাকিং সিস্টেম, আমরা যাদের সাহায্য নেই তাদের মাধ্যমে আমরা সেই মোবাইলটা, আমাদের টিম তারা এটা করতে পেরেছে। এবং দেখা গেল যে সাভারে একটা ব্যক্তি, জনাব রাসেল মিয়া, তার নাম্বারটি ছিল। প্রথম তাকে রিচ করা হয়, তার কাছ থেকে শোনা, মানে তার স্বীকারোক্তি অনুযায়ী এই যে পার্সেলের ব্যবসাটাকে করে, সে আরেকজনের নাম বলে, তার নাম রমজান। তাকে পরে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই, এবং রমজানের আবার স্বীকারোক্তি অনুযায়ী সর্বশেষ আমাদের ইমরান রাজ, যা সে ঢাকাতে আসলে থাকে, ভাড়াটিয়া সে, তো তাকে পাওয়া যায়। সে এই বিজনেসটা, তাদের সবারই বয়স কিন্তু প্রায়, মানে বেশি বয়স না, 20 থেকে 22 বা 23 এরকম বয়স হবে। তো এই ইয়াং জেনারেশন, এই অংশটা এই ব্যবসার সাথে জড়িত তারা স্বীকার করেছে। এটা প্রাথমিক স্বীকার, পরবর্তীতে করবে কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্বীকার করেছে এবং তারা দীর্ঘদিন যাবত এই বিজনেসটা করছে। তো এই বিজনেস আছে, আমাদের অভিযোগও আছে, যথাযথভাবে তাদেরকে আইনের আওতা আনার জন্য মামলা করা হয়েছে এবং এইটা অব্যাহত থাকবে। আর এই চক্রটা, এই চক্রের সাথে যারা বাইরে আছে, যারা পাঠিয়েছে, এই পাঠানোর বিষয়ে আপনাদের প্রশ্ন নিশ্চিত থাকবে যে যেখান থেকে আসছে সেই বিষয়টা কি করছে। আমরা আগেই বলে দিই যে আমাদের একটা, আপনারা জানেন যে ইউএসএ ভিত্তিক একটা অর্গানাইজেশন আছে,
ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, DEA বলে, তারা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেন, আমাদের সাথে কোলাবোরেশন আছে। তাদের কাছে আমরা যেখান থেকে পাঠিয়েছি সেই ঠিকানাটা এবং তথ্য আমরা প্রদান করব। তারা সেখানে দেখার চেষ্টা করবে যে কারা এই কাজটা করছে। এই হলো আসলে আমাদের অভিযান এবং আমাদের কার্য।